জুমার ফরজ সালাতের পর কত রাকাত নামাজ পড়বো? 4 রাকাত নাকি 2 রাকাত করে? 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাত পড়তে পারেন। হ্যাঁ, তবে অনেকেই বিভিন্ন রকম রেকমেন্ড করেছেন যে বাসায় পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত, এবং এক্ষেত্রে উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। জোহরের সালাতের পূর্বে 4 এবং 2 রাকাত নামাজ পড়ার হাদিসটি জানাবেন। এই হাদিসটা তো অ্যাভেলেবল, মানে হাদিসের টেক্সটটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু এটা আপনি প্রথম যে 6টা কিতাব, বুখারী, মুসলিম, তারপরে সুনানের গ্রন্থগুলোর মধ্যে জোহরের আগের রাওয়াতিব সালাতগুলো সম্পর্কে পাবেন। তবে যে সালাতে 12 রাকাতের কথা বলা হয়েছে, এটা একটা বিশুদ্ধ হাদিস। যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সালাত আদায় করেন, তার জন্য জান্নাতে একটা ঘর বা প্রাসাদ তৈরি করা হয়। এক্ষেত্রে জোহরের আগে 2 রাকাতের একটা রেওয়ায়তও আছে, 2 রাকাত পড়ার রেওয়ায়তও আছে। অর্থাৎ জোহরের আগের রাওয়াতিব সালাত, যেটাকে আমরা সুন্নত মুআক্কাদা বলি, রাওয়াতিব, এটা মানে 2 রাকাতও হতে পারে, 4 রাকাতও। কলেজের পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন সম্পর্কে ইসলাম কি বলে? জায়েজ, না জায়েজ হবে কেন? এখানে কি পড়েন আপনারা? ম্যাথ, সায়েন্স, সমাজবিজ্ঞান, বাংলা, ইংরেজি, এগুলো কোনোটা পড়ে নিষিদ্ধ নয়। তবে শিক্ষার মধ্যে অনেক কিছু জড়িত আছে। আপনি কোন দৃষ্টিভঙ্গি পোষণ করাচ্ছেন, কি কথাগুলো লিখছেন, সেটা খুব জরুরি। সাবজেক্ট কোনো বিষয় নয়। সমাজবিজ্ঞান শরীয়তে নিষিদ্ধ নয়, কিন্তু কন্টেন্টসের মধ্যে শরীয়ত আপত্তি করে এমন কিছু থাকতে পারে। ম্যাথ শরীয়তে নিষিদ্ধ নয়, কিন্তু সেখানে যদি খালি সুদের অঙ্কই শেখানো হয় যে কত টাকা সুদ, তাহলে সুদের অঙ্ক কেন শেখাবো? আমরা সুদের সাথে আমাদের কোনো কারবারই নেই। আমরা লাভ ক্ষতি দিয়ে, এত লাভ হয় এত ক্ষতি হয়, হ্যাঁ, টার্মগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে কনসেপ্টের মধ্যে ভুল থাকতে পারে, কন্টেন্টের মধ্যে ভুল থাকতে পারে, কনসেপ্টের মধ্যে ভুল থাকতে পারে। তো সেটা যারা প্রণয়ন করবেন, আমরা তাদেরকে আহ্বান জানাই, তারা যেন এগুলো আমাদের সবারই যে মূল দলিল কোরআন এবং সুন্নাহ, তার সাথে সঙ্গতি রেখেই করেন। কোরআন সুন্নাহ অনেক উদার। এই পৃথিবীর যে ন্যাচারাল সায়েন্স মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কোনোটাই শরিয়া কন্ট্রাডিক্ট করে না। পদার্থের কি গুণাগুণ, কি বৈশিষ্ট্য, এগুলো এক্সপ্লোর করতে শরীয়ত নিষেধ করে না। মেডিকেল সায়েন্স পড়তে শরীয়ত নিষেধ করে না। ইঞ্জিনিয়ারিং পড়তে শরীয়ত নিষেধ করে না। পিওর সায়েন্স পড়তে শরীয়ত নিষেধ করে না। অ্যাপ্লাইড সায়েন্স পড়তে শরীয়ত নিষেধ করে না। কোনো ভাষা শিখতে শরীয়ত নিষেধ করে না। সে চাইনিজ ভাষা হোক, জাপানিজ ভাষা হোক, কিংবা ইংলিশ হোক, কোনোটাই শরিয়া নিষেধ করে না। শরিয়ার নিষেধের জায়গাটা জানতে হবে। শরিয়া আচরণগত দিক থেকে কিছু জিনিস নিষেধ করে, কিছু নিষেধ করে না। কালচারাল দিক থেকে কিছু জিনিস নিষেধ করে, কিছু জিনিস অনুমোদন দেয়। সেই জায়গাগুলো চিহ্নিত করে শরিয়ার মানে সাথে আমাদের সঙ্গতি বিধান করতে হবে। আর বাকি যে জায়গাগুলো শরিয়া অনুমোদন দিয়েছে তাতে কোনো আপত্তি নাই। ছাত্র জীবনে ইসলামের করণীয় কাজ কী? ছাত্র জীবনে ইসলামের বেসিক যে জিনিসগুলো, কারণ আমরা জানি ছাত্রদের মধ্যে 2 প্রকার আছে, যারা এখনও বালেগ হয়নি, যারা বালেগ হয়েছে। যারা বালেগ হয়নি তাদের জন্য অনেক কিছু ইম্পর্টেন্ট নয়, যদিও তাদেরকে একটা সার্টেন বয়সে ইসলাম অনেক কিছু শেখাতে বলেছে, কোরআন শেখাতে বলেছে, সালাত আদায় শেখাতে বলেছে, অজু শেখাতে বলেছে ইত্যাদি। তো সেখানে তারা সেটা তারবিয়া হিসেবে গ্রহণ করবে। কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাবে এবং বালেগ হয়ে যাবে, তখন সে একজন পূর্ণাঙ্গ মানুষের মতোই তার উপর অনেক দায়িত্ব বর্তাবে। ফরজ হবে তার উপর সালাত, ফরজ হবে সিয়াম, রমাদানের সিয়াম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সেক্ষেত্রে তার ফরজগুলো সে সম্পর্কে আইডিয়া নেবে এবং সেগুলো সে পালন করবে। আর তার মূল কাজ হবে জ্ঞান অনুসন্ধান করা। সে এতটা স্বার্থপর হবে না যে শুধু জাগতিক জ্ঞানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে, আর কিছু সে বুঝে না। জগতের অল্প কয়েকদিনের জন্য যদি সে এত জ্ঞান অর্জন করে, তাহলে আখিরাতের জ্ঞানও তাকে অর্জন করতে হবে এবং এ দুটোর মধ্যে সঙ্গতি বিধান তাকে করতে হবে। সম্পদশালী হওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি হজ করেন, সম্পদ হওয়ার পর তার উপর হজ কি পুনরায় ফরজ হবে? না। যখন কেউ হজ করে তখনও সে এক ধরনের সম্পদশালী না হলে হজ কেমনে করে?
হয়তো চাকরি সূত্রে সে গিয়েছে, খরচ করছে না সে? মদিনায় ছিল বা মক্কায় ছিল, এরপরে বাকি হজের কাজটা করতে তার হয়তো 1000 রিয়াল লাগছে, এর বেশি লাগে না, অথবা 900 রিয়াল লাগছে, অথবা 600 রিয়াল। কিন্তু এই যে হজ, মানে সে যে টাকা খরচ করে গেল, সে তো বিশাল একটা টাকা খরচ করে গেছে। তারপরে সে মাত্র সার্টেন টাকার, মানে যে পরিমাণ টাকা অর্জন করলে হজ ফরজ হয় সেটা সে করতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কেউ তাকে হজ করাইছে, এটাও হতে পারে। বাবা মা তাকে হজ করিয়েছে, অথবা সরকারিভাবে হজ করেছে। এক্ষেত্রেও ফ্যাসিলিটির মালিক তো সে হলো, এটাও এক ধরনের সম্পদশালী। আপনাকে সম্পদশালী হওয়ার জন্য ক্যাশ হাতে থাকা জরুরি না। আপনাকে বলা হলো ভাই আপনি একটা মার্সিডিস পাবেন, ব্যবহার করেন যতদিন চান, আর একটা সুন্দর ফ্ল্যাট পাবেন 3000 স্কোয়ার ফিটের। তা আপনি ধনী না? তো ধনী। হয়তো বলবো যে আপনার উপর যেহেতু ক্যাশ নেই জাকাত হবে না, বাট আপনি তো ধনী, সচ্ছল, অত্যন্ত সচ্ছল, এত সুন্দর। তাইলে হজ যখন করার, দেখেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা এটাই, হজ যখন করে ফেলেছেন তখন কোনো না কোনোভাবে আপনি সম্পদশালী হয়েছেন। হয়তো আপনার উপরে ইন্ডিভিজুয়ালি হজ ফরজ ছিল না, কিন্তু যখন ফ্যাসিলিটেড হয়েছেন, হজটা আদায় করেছেন বালিগ অবস্থায়, তখন ইসলাম দ্বিতীয়বার আর আপনার উপর হজ ফরজ রাখবে না। এই কারণে কসর নামাজ সম্পর্কে বিস্তারিতভাবে বুঝালে উপকৃত হব। কসর নামাজ হচ্ছে নামাজ ছোট করা, কসর মানে ছোট করা। যেমন 4 রাকাতওয়ালা নামাজকে 2 রাকাত পড়া, বাস এটাই কসর। 2 রাকাতওয়ালা নামাজকে 1 রাকাত পড়ার কোনো বিধান নাই। আর 3 রাকাতওয়ালা নামাজকে 2.5 রাকাত করারও কোনো সুযোগ নাই। অতএব শুধু 4 রাকাতওয়ালা নামাজ, যেমন জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্ত 2 রাকাত পড়া, এটাই হলো কসর। কসরের বিধান প্রযোজ্য সফরের সময়, এটা সফরের একটা হুকুম বা রোকসা, এটাকে রোকসা বলা হয়। এই রোকসাটা কি ফরজ ওয়াজিব কিনা এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ কথা হচ্ছে এই রোকসাটা ওয়াজিব নয়, এটা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ কেউ যদি কোনো কারণে পুরোটা পড়ে ফেললো তাহলে তার সালাত হয়ে যাবে। যদি আমাদের কেউ কেউ বলেছেন যে না, তাকে 2 রাকাতই পড়তে হবে, 4 রাকাত পড়া যাবে না। কিন্তু অধিকাংশ জমহুর উলামাদের মত হচ্ছে যদি 4 রাকাত পড়ে ফেলে, যে কোনো কারণেই হোক 4 রাকাত পড়ে ফেলে, সেটা বাতিল হওয়ার আসলে কোনো দলিল নাই। বরং হাদিসে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দারা রোকসাত, আল্লাহ যে রোকসাত দিয়েছেন সেই রোকসাত গ্রহণ করলে খুশি হন। এর দ্বারা বোঝা গেল রোকসাটা সবসময় অপশনাল, এবং এটার অনেক প্রমাণ আছে। রোজা ভাঙ্গা সফর অবস্থা কি ওয়াজিব? এটা তো সফরের রোকসা, ওয়াজিব না। জমা করা সালাতের মধ্যে, আপনি সফরে আছেন, সফর শারঈ সফর, জোহর আসর একসাথে পড়া, আগে বা পরে, অনেক হাদিস আছে পক্ষে, এটা কি ওয়াজিব? ওয়াজিব না। সফরের কোনো রোকসাই আসলে ওয়াজিব না। এটা হলো একটা বিশেষ প্রিভিলেজ, একটা সুযোগ যেটা শরিয়া আমাদেরকে দিয়েছে। আমরা গ্রহণ করলে শরিয়া, যেহেতু আমরা একটা রিলিফ পাই, একটা মজা পাই, তাই না? কম আমল, আর আমাদের সফরের মধ্যে অনেক কষ্ট, সে অবস্থায় এটা গ্রহণ করলে আমাদের যেমন ভালো লাগে, আল্লাহও পছন্দ করেন, কারণ আল্লাহর দেওয়া স্পেশাল সুযোগটা আমরা গ্রহণ করি। তাহাজ্জুদ সালাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে অধিকাংশ সময় পড়তেন, এবং শেষে তিনি বেতের পড়তেন। কখনো 1 রাকাত, কখনো একসাথে 3 রাকাত, কখনো একসাথে 5 রাকাত, কখনো একসাথে 7 রাকাত, কখনো একসাথে 9 রাকাত। তাহাজ্জুদ নামাজ এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সর্বোচ্চ 11 রাকাত। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বুখারীর riwayat দুটোই, একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আরেকটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সেখানে 13 রাকাতের কথা বলা হয়েছে। যদিও কেউ কেউ ব্যাখ্যা করেছেন এই 13 রাকাতের মধ্যে 2 রাকাত হচ্ছে ফজরের 2 রাকাত, কিন্তু তার কোনো স্পষ্ট দলিল নেই। বরং হাদিস থেকে যেটা মনে হয় স্পষ্টভাবে, সেটা রাতের নামাজই ছিল। তাতে বোঝা গেল যে 11 এবং 13 পড়া যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে বোঝা যায় এর চেয়েও বেশি যদি কেউ পড়তে চায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ তিনি বলেছেন যে রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। এভাবে পড়তে 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 যদি কেউ ভোর হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করে, তখন সে 1 রাকাত বেতের পড়ে নেবে, যা তার রাতের নামাজকে বেতেরে পরিণত করবে। একজন এটা বুখারীর হাদিস, একজন মুসলিম বালক বালিকার বিয়ের অনুষ্ঠান কেমন হওয়া উচিত? বালক বালিকা কেন বলছেন? হ্যাঁ, আচ্ছা, ছেলে মেয়ে। হ্যাঁ,
যাই হোক, এখন হয়তো বাল্য বিয়ের বিরুদ্ধে কথা আসছে বলে তো বলেছেন। ইসলাম আসলে নির্দিষ্ট করে দেয়নি যে এর আগে বিয়ে করা যাবে না বা এর পরে বিয়ে করতে হবে বা এই বয়সে বিয়ে করতে হবে। ইসলাম যেহেতু সব যুগের জন্য, আজকে যেমন আমাদের এখানে নানা কারণে, সামাজিক বৈষম্যের কারণে বা সমস্যার কারণে বা নারী নির্যাতন বেড়ে যাওয়ার কারণে হয়তো সামাজিকভাবে বাল্যবিবাহের উপর একটা ব্যান আরোপ করা হয়েছে, এটার কিছু কারণ হয়তো আছে। কিন্তু ইসলাম তো শুধু আজকের যুগের জন্য নয়। এই জন্য ইসলাম শরিয়াতে বয়সের কোনো সুনির্দিষ্ট সীমারেখা বেঁধে দেয়নি। এই জন্য যে কোনো সমাজ যদি বিবাহের জন্য একটা বয়সকে স্থির করে, সেটাকে ইসলামিক বলা যাবে না। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কেউ যদি তার সন্তানকে যেমন 18 বছরের আগে বিয়ে দিতে চান, তাহলে যেহেতু এখানে একটা নিয়ম রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, সমস্ত ক্ষেত্রে সেখানে অ্যাডভোকেসি করা উচিত। কেন আপনি বিয়ে দিতে চান? কারণ এখন তো কর্তৃপক্ষকে কনভিন্স করতে হবে, তাই না? এটাই তো নিয়ম। তা না হলে তো দেখা যাচ্ছে যে বিয়েটাই বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তবে এক্ষেত্রেও লক্ষণীয়, যে সমস্ত বিয়ে এভাবে হতে দেওয়া হচ্ছে না, সেগুলো আসলে বিয়ে হিসাবে কতটা ওয়াইজ ছিল, বিয়ের ডিসিশনটা, সেটাও একটা দেখার বিষয় ছিল। এখানে তো শুধু বয়সের ফ্যাক্টর না, একটা মেয়ে হয়তো ক্লাস 6-এ পড়ছে, আপনি জোর করে তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন, এবং দিচ্ছেন হয়তো একটা অসম বিবাহ। এই ধরনের কার্যকারণও কিন্তু সমাজে থাকে। আমরা শুধু রিলিজিয়াস এবং মানে ইসলামিক দিক থেকে শুধু বয়সের জিনিসটাকে তুলে ধরে অনেক সময় বলি যে না, এভাবে করাটা উচিত নয়, বা কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সবগুলো মিলেই আমাদের চিন্তাভাবনা করা উচিত। আর তারপরেও সব শেষ কথা হচ্ছে যে ইসলাম কি কোনো বয়স নির্ধারণ করেছে? করেনি। বালক বালিকার বিয়ের অনুষ্ঠান কেমন হওয়া উচিত? বালক বালিকার মানে আমরা বলবো যে মানে মুসলিম বিবাহ কেমন হওয়া উচিত, এটাকে আমরা প্রশ্ন হিসাবে ধরে নেই। মুসলিম বিবাহ খুবই সিম্পল হওয়া উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে বিবাহে সবচেয়ে কম খরচ হয়, সেটাই তার কাছে, সেটাই বেশি বরকতপূর্ণ। আচ্ছা, এটা একটা দিক। আর আরেকটা জিনিস হচ্ছে সব ধরনের হারাম অনুষ্ঠান মুক্ত হওয়া উচিত, ফ্রি মিক্সিং মুক্ত হওয়া উচিত। এগুলো আমাদের সমাজের আলোকে আমরা বলছি, কারণ সমাজে এখন বিবাহটা নানা ধরনের মানে শরিয়া ভায়োলেশনে পরিণত হয়েছে। ফ্রি মিক্সিংয়ের একটা জায়গা হয়েছে, গান বাজনা বাদ্যের একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, কিংবা অনেক সময় অপসংস্কৃতি, হিন্দুয়ানা সংস্কৃতি এর সাথে মিশ্রণ করে দেওয়া হয়েছে, যখন বর আসে, কনে আসে, বা তাদের হাতে রাখি বন্ধন বা ইত্যাদি ইত্যাদি বেঁধে দেওয়ার মাধ্যমে। অতএব মুসলিম বিয়ের অনুষ্ঠান খুব সিম্পল, অর্থাৎ অপসংস্কৃতিগুলোকে বাদ দিতে হবে, হারামগুলোকে বর্জন করতে হবে। আর বিয়ের মূল অনুষ্ঠান হচ্ছে ওয়ালিমা, সেটা হচ্ছে স্বামীর দায়িত্ব। আর সিম্পলি মেয়ের বাবা খুব বেশি খরচ করার জন্য দায়িত্বপ্রাপ্ত নন, কারণ মেয়ের বাবাকে কোনো মহারানাও দিতে হবে না, যৌতুক তো ইসলামে নিষিদ্ধ। এই জিনিসগুলো খেয়াল রাখলে সেটা ইসলামী বিবাহ হবে। যে কোনো কুসংস্কার থেকে মুক্ত থাকতে হবে। আর কিছু কুসংস্কার তো আমাদের দেশে আছে, যেমন উকিল বাবা বানানো, তারপরে আরও অন্যান্য অনেকগুলো জিনিস করে নিয়েছে যেটা শরীয়তে আসলে প্রয়োজন নাই। একজন মেয়ে বাসা থেকে বের হয়ে গিয়ে বিয়ে কোর্টে করেছে, তারপর ছেলের বাসায় আবার ছেলের বাবা মা বিয়ে দিয়েছে, ছেলের বাসায় ছেলের বাবা মা আবার বিয়ে দিয়েছে, অর্থাৎ মেয়ের বাবা মার আর কোনো দেখা নাই। এখন প্রশ্ন হচ্ছে, মেয়ের বাবা মা অনুপস্থিত অবস্থায় কি তাদের বিয়ে হয়েছে, না মেয়ের বাসায় আবার তাদের বিয়ে দিতে হবে? মানে 3 বার বিয়ে। হ্যাঁ, মেয়ের অভিভাবকের উপস্থিতিতে বিয়েটাই জরুরি বেশি। এই তৃতীয় বিয়েটা যদি হতে পারে সেটাই হবে অরিজিনাল বিয়ে। ছেলে মেয়ে একসাথে বিয়ে তারা গিয়ে করলো, সেটা হবে না। তারপরে বা ছেলের বাবা মানে মেয়েকে আবার বিয়ে দিল ছেলের নিজের ছেলের কাছে, সেটাও ভ্যালিড না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে স্পষ্ট করে বলেছেন যে মেয়েদের ক্ষেত্রে মেয়ের কনসেন্টও লাগবে, আবার মেয়ের অভিভাবকের কনসেন্টও লাগবে, অভিমতটা লাগবে, এবং এ দুয়ে মিলেই বিয়েটা হবে। আর ছেলে যদি
একাই কনসেন্ট দেয় তাহলে এনাফ। ছেলের বাবার কনসেন্ট না হলেও চলবে। তো তারপর আমরা বলছি, আমরা কিন্তু এটা বলছি না যে ছেলেরা এখন তার বাবার আর মত নেবে না। এটা একটা শালীনতা, এটা সৌন্দর্য। পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে বাবা মা। বাবা মাকে ইগনোর করে কেন আমরা এইভাবে বিয়ের অনুষ্ঠান করব? কেন? আমি যদি আমার কল্যাণ চাই, আমার বাবা মা আমার কল্যাণ চায় না? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হলে ভালো হয় না? কোনো বাবা মাই আজকের এই আধুনিক যুগে আসলে কাউকে মাহরুম করে না। শিক্ষিত বাবা মারা কেউ মাহরুম করে না। অতএব নেগোসিয়েশন করা উচিত। আর এখানে নিজের বাবাকে ছেলে যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এটা আমরা ইসমাইল আলাইসাল্লামের ঘটনায় দেখি যে ইব্রাহিম আলাইসাল্লাম এর কথাকে তিনি রক্ষা করেছেন, তার রেকমেন্ডেশনটা ফলো করেছেন, কারণ তিনি জানেন ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবী এবং রাসূল, একজন নবী রাসূল, একজন প্রাজ্ঞ ব্যক্তি, একজন প্রিয় ব্যক্তি। তার প্রস্তাবনা এবং তার পরামর্শ এটা অমূল্য একটা সম্পদ। আমরা যখন বুঝি যে আমার বাবার মতামত একটা অমূল্য সম্পদ, তখন ছেলে সেটাকে ইগনোর করার কথা না। অতএব আমরা দৃষ্টিভঙ্গি পাল্টালে সব ঠিক হয়ে যায়। এখন অনেক সময় ছেলে মনে করে যে দূত্তরি আমার বাবা আমার জিনিসটা বুঝতেছে না, আমার প্রেম আমার ভালোবাসা এগুলো কিচ্ছুই বুঝতেছে না। আবার অনেক সময় মেয়েটা, এখানে তো দেখা গেলো যে মেয়েটা সেরকম বাবা মাকে নিশ্চয়ই ব্লেম দিয়ে চলে এসছে। সে ভাবছে তার যে আবেগ অনুভূতি এটাই পৃথিবীতে সবচেয়ে প্রেশাস, তার সবচেয়ে প্রিয়জন সেটাই বুঝলো না, কিসের প্রিয়জন হলো, এই জন্যই তো সে ইগনোর করলো। এটা ভুল, এটা ভুল। আমাদের তরুণ তরুণীদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কাউকে যদি পছন্দ হয়, সেই পছন্দটা ইসলামের চৌহদ্দির মধ্যে করতে হবে, এটাই শিখাতে হবে বাবা মাকে। আজকাল আমাদের শিক্ষার মধ্যে সেটা অনুপস্থিত। কোএডুকেশন কিংবা সামাজিক পরিবেশ, বিবাহ অনুষ্ঠানের পরিবেশ যেগুলো আমরা প্যারেন্টসরাই চালাচ্ছি, এতে করেই উৎসাহিত হচ্ছে তরুণ তরুণীরা অবাধ মেলামেশার এবং অবৈধ সম্পর্ক স্থাপনের এবং যেটা শরিয়া সমর্থন করে না সেই পদ্ধতিতে বিবাহ করার। তো এগুলোতে বড়দেরকেও খুব সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। বিবাহ অনুষ্ঠান পদ্ধতি এবং শিক্ষা পদ্ধতি কিংবা আশেপাশে চলাফেরা এসব কিছুকে যদি আমরা সংযত করতে পারি এবং ধর্মীয় অনুশাসন, ইসলামিক অনুশাসন মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় যে সুন্দর হবে। এবং বিশেষ করে বিয়ের মতো একটা সামাজিক বন্ধন, এটা উচিত আমাদের ছেলে মেয়েদের এটা যেন শরীয়ত সমর্থিত হয়, সুন্নাহ ভিত্তিক হয় সেটা করা। কারণ তাদের পরবর্তী ধর্মীয় জীবন, ইসলামিক জীবন এটা সফল হবে যদি এই বন্ধনটা তাদের শুদ্ধ হয়। আর এই বন্ধনের মধ্যে যদি কোনো মারাত্মক ত্রুটি থেকে থাকে, তাহলে সারা জীবন তাদের নিজেদের মধ্যে আফসোস থাকবে, একটা ত্রুটির একটা প্রভাব থাকবে। ত্রুটির প্রভাব থাকে না? ট্রিটমেন্টেও ত্রুটির প্রভাব থাকে, সব কিছুতে ত্রুটির প্রভাব থাকে, শিক্ষায় ত্রুটির প্রভাব থাকে, আপনার নামাজের মধ্যেও ত্রুটির প্রভাব থাকে, তাই না? এই জন্যই তো যে সেজদার ব্যবস্থা করা বা রিকভারির ব্যবস্থা করা। যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করতে হবে, এটাই নিয়ম। যেমন হজের মধ্যে ত্রুটি হলে দম, সালাতের মধ্যে ত্রুটি হলে সেজদা, তাই না? এভাবে রোজার মধ্যে ত্রুটি হলে আবার একটা কাজা করা বা না পারলে ফিদিয়া। আর বিবাহের মধ্যে ত্রুটি হলে সেটাকে আবার রিনিউ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের তার দিন এবং দিনের যে সুন্দর নির্দেশনা আছে, গাইডেন্স আছে, হিদায়ত আছে, সেটা বুঝে জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد